আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে নির্বাচিত করেছেন, যাকে পছন্দ করেছেন, তার পক্ষেই কোরআন হাদিস শেখা সম্ভব। এটা আমার কথা নয়। বলবেন হুজুর নিজের গান গাইলেন নাকি? না না, নিজের প্রশংসা করছি না, আপনাদেরকে বোঝাতে চাই যেন আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিতে পারেন। আপনাদের অত্র এলাকার অনেক সন্তান তোলধারা মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে, কথা বলেন ঠিক কিনা? এখানে আমার সামনে আমার কলিজার টুকরা সন্তানেরা উপস্থিত। ওরা জানে কুরআনুল কারীমের একটি অক্ষর যদি কোনো ব্যক্তি পড়েন, কম পক্ষে 10টি নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুরআনুল কারীমের একটি অক্ষর পড়ে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা নেকি দান করেন, আর এই একটি নেকি হলো আরো 10টি নেকির সমপরিমাণ সওয়াব। আল্লাহ নবী বলেন, আমি এই কথা বলি না আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম এটি একটা হরফ, আমি এটা বলি না, বরং বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী বলেন, বরং আমি বলি যে আলিফ আলিফ এটি হলো একটি হরফ, লাম এটি একটি হরফ, মিম এটি একটি হরফ। তাহলে বোঝা গেল আলিফ লাম মিম যদি কোনো মানুষ বলে, বলার সাথে সাথে ওই মানুষের আমলনামায় কমপক্ষে 30টি নেকি লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ব্যাখ্যা দেওয়ার সময় নাই, কিন্তু তাও এই কথাটা বলে দেই, লাম লিখতে গেলে উলামায়ে কেরাম জানেন লামকে যদি ভেঙে লেখা হয় তাহলে সেখানে 3টি অক্ষর আছে। লামকে যদি ভেঙে লেখা হয় তাহলে লাম, আলিফ এবং মিম 3টি অক্ষরের সমন্বয়ে একটি হরফ, এটা হলো লাম। তাহলে বোঝা গেল লাম যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে লামের মধ্যে আল্লাহ তাআলা 30টি নেকি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, সমাজে এমন অনেক মানুষ আছে যারা কিনা মাদ্রাসা দেখলে পরে নাক ছিটকায়। বলি মাদ্রাসায় পড়লে পরে ভিক্ষা করতে হবে এমন ভাবে মনে করি। মাদ্রাসায় পড়লে পরে খাবে কি? মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট দেওয়া হয় না, মাদ্রাসায় পড়লে সম্মানের জিন্দেগি পাওয়া যায় না। কিন্তু আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে তিনি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখো এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হলো তারা যারা কোরআন শিখে এবং মানুষদেরকে কোরআনুল কারীম শিখায়। সুবহানাল্লাহ। তাহলে যে সার্টিফিকেট আল্লাহর নবী দিয়েছেন, কে আল্লাহর নবী? যিনি বিশ্ব মানবতার অগ্রদূত, যার আগমনের ফলে গোটা অন্ধকার দুনিয়া আলোকিত হয়েছে, যার কারণে রব্বুল আলামিন আপনার এই পৃথিবীকে এত সুন্দর করে সাজিয়েছেন, যার ভালোবাসায় আমাকে আপনাকে রব্বুল আলামিন পূর্ববর্তী অন্য অন্য নবীদের উম্মতদের তুলনায় বেশি মর্যাদা দান করেছেন। সেই মহামানব আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন। সুতরাং দুনিয়ার কাগজের কোন সার্টিফিকেট মাদ্রাসা পড়ুয়া কোন মানুষের প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, উদাহরণ দিয়ে দেই, আপনারা সকলে আশা করি আমার থেকে বেশি জানেন আমাদের বাংলাদেশে যত মানুষ, শিক্ষিত মানুষ বেকার ঘুরে, আমি বিস্তারিত বললাম না, যত শিক্ষিত মানুষ বাংলাদেশে বেকার ঘুরে, অশিক্ষিত মানুষগুলাও এত বেশি বেকার ঘুরে না। কথা বলেন ঠিক কিনা? খোঁজ নিয়ে দেখবেন প্রতি বছর ইউনিভার্সিটি গুলো থেকে হাজার হাজার মানুষ আপনার বিভিন্ন ডিগ্রি নিয়ে বের হয়,
আপনার বিভিন্ন রকমের সার্টিফিকেট নিয়ে বের হয়। এই সার্টিফিকেট গুলো নিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন জায়গাগুলোতে তারা ঘুরে ঘুরে, কিন্তু অনেক এমন আছে যে 5 বছর 7 বছর চলে যায়, এমনকি 30 বছর চাকরির কোটা মনে হয় নাকি 30 বছর বয়স হলো চাকরি নেওয়ার কোটা, কিন্তু 35 বছর হয়ে যায় চাকরি খুঁজে পায় না। যার কারণে কোটা বিরোধী আন্দোলন করে আপনার দেখেছেন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল, কথা ঠিক কিনা? কিসের জন্য? চাকরির জন্য। চাকরি পাওয়ার জন্য 14-15 বছর 20 বছর 25 বছর পড়াশোনা করার পর চাকরি পাওয়ার জন্য রাস্তায় নেমে আন্দোলন করতে হয়। কিন্তু আপনারা ইতিহাস ঘেঁটে দেখুন, কোন উলামায়ে কেরাম আজও পর্যন্ত চাকরি পাওয়ার জন্য কখনো রাস্তায় নেমে আন্দোলন করে নাই। চিল্লায়ে বলতে হবে, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজও পর্যন্ত হক্কানি কোন আলেমকে বেকার খুঁজে পাবেন না। আলহামদুলিল্লাহ, আপনারা প্রায় সময় বলে থাকেন উলামায়ে কেরামের অর্থের মধ্যে, উলামায়ে কেরামের চালচলনের মধ্যে বরকত আছে। আসলে আছে, কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, মাত্র 8,000 10,000 টাকা বেতনে চাকরি করেন একজন আলেম তার স্ত্রী সন্তান নিয়ে যেইভাবে জীবন যাপন করেন, একজন আলেম যেইভাবে পোশাক পরিধান করেন, মানুষের সাথে যেইভাবে হাসি খুশিতে সমাজে বসবাস করেন, দেখবেন 30,000 40,000 টাকা বেতন পাওয়ার পরেও ওই মানুষটা তার স্ত্রী সন্তান নিয়ে এত বেশি সুখে থাকতে পারে না। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই ব্যাপারে আমি আর কথা বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, এই ওয়াজ মাহফিল গুলো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা, সর্বশ্রেষ্ঠ মাহফিল। এই মাহফিল গুলোতে কখনো আমরা বিরোধিতা করব না, বরং যথাসাধ্য তাকে সহযোগিতা করব, সফল হওয়ার জন্য যা যা করা লাগে করব। তো বলতেছিলাম, রবের নামের পড়াশোনা, রব সর্বপ্রথম ওহী অবতীর্ণ করলেন। পড়ো, রবের নামে পড়ো, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমাদের রবকে? জুড়ে বলতে হবে, আরো জুড়ে বলতে হবে, আমাদের রবকে? আল্লাহ তাআলার নাম আপনি যত জুড়ে নেবেন, যত জুড়ে তাকবীর দিয়ে বলবেন আল্লাহু আকবার, মনে রাখবেন ইবলিস শয়তান যতগুলো আছে আল্লাহু আকবারের ধ্বনি শোনার সাথে সাথে হাদিসের মধ্যে আসছে তারা বায়ু ছাড়তে ছাড়তে তারা পালানো শুরু করে দেয়। শয়তান বলতে আমরা বুঝি খালি জিন শয়তান বুঝি না, না, শুধু জিনই শয়তান না, বরং মানুষের মধ্যেও কিছু শয়তান আছে। মানুষের মধ্যেও কিছু শয়তান আছে। যাই হোক, এই ব্যাপারে ব্যাখ্যা দিলাম না। তো বলতেছিলাম, রবের পরিচয় নেওয়া ছাড়া কোন মানুষের জীবন কখনো সফল হতে পারে না। রবের সাথে সম্পর্ক যার হয়ে গিয়েছে, ওই মানুষের দুনিয়াতে আর কোনো কিছুর প্রয়োজন নাই। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন সুপ্রসিদ্ধ উক্তি, জেনে রাখো, তুমি যদি আল্লাহ তাআলার পরিচয় না পাও, দুনিয়ার সমস্ত কিছু পেয়েছো, কিন্তু আল্লাহকে তুমি পাও নাই, জেনে রাখো তুমি কিছুই পাও নাই। আর যদি তুমি আল্লাহকে পেয়ে যাও, তাহলে তুমি সব কিছু পেয়েছো, তোমার আফসোস করার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। তো যাই হোক, বলতেছিলাম, প্রিয় হাজিরিন, রবের নামের পড়া, আরে রবের নামের পড়া বা রবের শিক্ষা, রবের পরিচয় পাইতে হলে কোথায় যেতে হবে? এই যে আপনাদের আশেপাশে যেমন মাদ্রাসা আছে, এই সমস্ত মাদ্রাসাগুলোতে যেতে হবে এবং উলামায়ে কেরামের সোহবতে আসতে হবে, উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করতে হবে।